18 তলা বিল্ডিং এর থেকেও উঁচু এই ক্রুজ জাহাজটার দৈর্ঘ্য 4টি ফুটবল মাঠের সমান, যা একেবারে 10,000-এর মতো যাত্রী ধারণ করতে পারে। এই ক্রুজ জাহাজগুলোর দাম $1.5 বিলিয়নেরও বেশি হয়ে থাকে। এটা অনেকটা ভাসমান শহরের মতো। তবে এ ধরনের জাহাজ তৈরি করা অনেক সময়ের ব্যাপার। এগুলো তৈরি করতে প্রায় 12 থেকে 24 মাস পর্যন্ত সময় ব্যয় করতে হয়। এখানে বিশাল অর্ডার পার্ট থেকে শুরু করে অসংখ্য রেস্টুরেন্ট, সেই সাথে অবিশ্বাস্য সব সুযোগ সুবিধা আছে, যেগুলো দেখে মনে হবে এগুলো যেন এক ভিন্ন কোনো জগৎ। এসব বিশাল আকৃতির জাহাজ তৈরি করতে প্রায় 1000 জনেরও বেশি ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। অথচ তারপরেও জাহাজের শুধু বাইরের দিকের কেবিনটা তৈরি করতে 6 মাস লেগে যায়। আর এসব জাহাজকে আরও শক্তিশালী করতে 8 থেকে 10টা পর্যন্ত ইঞ্জিন লাগানো হয়। তাছাড়া জাহাজ যত বড় হয় তার বৈদ্যুতিক শক্তির প্রয়োজনও তত বেশি। আর আজ আমরা পৃথিবীতে থাকা সবচেয়ে বড় জাহাজগুলো সম্পর্কে জানবো। এর ভেতরে মানুষ কিভাবে থাকে এবং তাদের জীবন কিভাবে চলে। এই জাহাজগুলো দিয়ে মানুষ কোথায় কোথায় ঘুরে বেড়ায় এবং এগুলো কিভাবে কাজ করে, এর সব কিছু জানতে চাইলে দেখতে থাকুন আজকের আমাদের এই পর্ব। চলুন শুরু করা যাক। এলুর অব দ্য সিস। এই প্রমোত্তরীটির দৈর্ঘ্য 1187 ফিট, যেখানে 6,988 জন যাত্রী থাকতে পারে। এসব বড় বড় জাহাজ তৈরি করতে বিলিয়ন ডলার খরচ হয়। 1187 ফুট লম্বা এই জাহাজটা 2009 সালে চালু হওয়া বিশ্বের সব থেকে বড় জাহাজ ছিল, আর এটি তৈরিতে $1.4 বিলিয়ন খরচ হয়েছিল। সেই সাথে এই জাহাজে ভ্রমণ করতে অনেক খরচ গুনতে হয়। যেহেতু এখানে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাওয়া যায়, তাই এই জাহাজের এক একটা টিকিট $20,000 থেকে $1 মিলিয়ন পর্যন্ত বিক্রি হয়। 7 সিজ এক্সপ্লোরার। এই জাহাজটা দেখতে যেমন বিলাসবহুল, তেমনি এতে ভ্রমণ করাও অনেক ব্যয়বহুল, যার এক একটা টিকিটের দাম প্রায় $1.3 মিলিয়ন। এই টিকিটে আপনি 125 দিনের মধ্যে 10টারও বেশি ভিন্ন বড় বড় শহর ঘুরে বেড়াতে পারবেন। আর সেই সব শহরগুলোর মধ্যে রয়েছে সিডনি, টোকিও, হংকং সহ পৃথিবীর ভিন্ন প্রান্ত। এমনই আরও একটা ক্রুজ শিপ সবার নজর কেড়েছে, যার নাম ক্যারিবিয়ান ওয়াসিস অব দ্য সিস। এই জাহাজটা তৈরি করতেও প্রায় $1.4 বিলিয়ন খরচ হয়েছে। 1122 ফিট লম্বা এই জাহাজের টিকিটের মূল্য $16,000। এই জাহাজে করে সমুদ্রের বুকে ভ্রমণের সময় মনে হবে আপনি কোনো জাহাজে না, বরং কোনো পার্কে আছেন। এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা। এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা হলো বিশ্বের সবচাইতে আধুনিক এবং বিশাল আকৃতির একটা ক্রুজ শিপ। দৈর্ঘ্যে 350 মিটারেরও বেশি এবং এতে প্রায় 18টিরও বেশি ডেক আছে। অসাধারণ এই জাহাজটা অভাবনীয় এক ইঞ্জিনিয়ারিংয়ের নিদর্শন। বিশ্বের অন্যতম একটা শিপইয়ার্ডে এটা তৈরি। বাইরে থেকে দেখতে এই অসাধারণ জাহাজটা শুধুমাত্র সৌন্দর্যের দিক থেকেই নয়, বরং ভেতর থেকেও এটা অন্যতম সেরা একটা ক্রুজ শিপ। জাহাজটার ইউনিক ডিজাইনের জন্য এটা সমুদ্রে খুব সহজে চলাফেরা করতে পারে, এমনকি ঢেউয়ের কারণে জাহাজটা একটুও দোলকায় না। জাহাজটাকে চালনা করে একটা হাইব্রিড প্রপালশন সিস্টেম, অর্থাৎ এটির ইঞ্জিন যেমন ডিজেলে চলতে পারে তেমনি বিদ্যুতেও চলতে পারে। এমনকি এর ইঞ্জিন ডিজেলের পাশাপাশি এলএনজি গ্যাস ব্যবহার করেও চলতে পারে। আর এই জাহাজের ভেতরের দৃশ্য দেখলে চোখ ফেরানো কঠিন। লাক্সারি আর টেকনোলজি মিলে এক অসাধারণ ডিজাইন তৈরি করেছে। জাহাজটার ছাদে থাকা একাধিক পুলের যাত্রীরা সহজেই সমুদ্রের নজর কাড়া দৃশ্য উপভোগ করতে পারে। এছাড়াও এতে থিয়েটার, নাইট ক্লাব, বিভিন্ন গেমিংয়ের অপশন এবং কিছু ডাইনিং এরিয়াও আছে। যাত্রীদের জন্য এতে আছে প্রায় 2500টার মতো রুম। বিলাসবহুল রুম থেকে শুরু করে খুবই সিম্পল কেবিন সবকিছুই এখানে আছে। এছাড়াও এখানে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিতের জন্য যথাযথ ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখা হয়। জাহাজটা অ্যান্টার্কটিক সমুদ্র বন্দর থেকে শুরু করে আপনাকে যেখানে ইচ্ছা সেখানেই নিয়ে যেতে পারবে। দি ওয়াসিস অব দ্য সিস। 1187 ফিট লম্বা আর 215 ফুট প্রশস্ত এই ক্রুজ জাহাজটা দেখলে আপনার মনে হবে এটা সমুদ্রে ভাসমান বিশাল কোনো বিল্ডিং। এতে আছে প্রায় 17টা ডেক এবং এর প্রত্যেকটাই যেন প্রায় আলাদা আলাদা জগৎ। এই জাহাজের ধারণ ক্ষমতা 5500 জন। জাহাজটার ভেতরে হাঁটলে আপনার মনে হতেই পারে আপনি কোনো 5 স্টার রিসোর্টে আছেন।
ঘন সবুজে ঘেরা সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে পার্ক একুয়াটার থিয়েটার, অসম্ভব সুন্দর দেখতে ক্যাফে সহ সবকিছুই এই প্রমোটরিতে আছে। এর অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম কোনো প্রকার ঝামেলা ছাড়াই জাহাজটাকে চালাতে পারে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে শুরু করে মেডিটেরিয়ান এর অসাধারণ দৃশ্য দেখার সুযোগ পায় ওয়াসিস অব দ্য সিসের যাত্রীরা। এমএসসি সিস্কেপ 350 মিটার দৈর্ঘ্যের এই জাহাজটাতে প্রায় 18টা ডেক আছে। বিশ্ববিখ্যাত শিপইয়ার্ডে এই জাহাজটা তৈরি হয়েছে। এটা যেন শিপ ইন্ডাস্ট্রির একটা গর্বের বিষয়। এতে ব্যবহার হয়েছে এমন ইঞ্জিন যেটি অনায়াসেই ডিজেলে চলতে পারে। এই ইঞ্জিনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি যেমন জ্বালানি কমায় তেমনি পরিবেশের জন্য অনেক উপযোগী। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই প্রপেলার সিস্টেম সমুদ্রে জাহাজকে স্মুথভাবে ভাসিয়ে রাখে। থাকার জন্য এতে যেমন ব্যয়বহুল রুম আছে তেমনি অনেক কম খরচের কেবিনও আছে। তবে এমএসসি সিস্কেপের অন্যতম বড় একটা বৈশিষ্ট্য হলো জাহাজটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন প্রত্যেকটা রুম থেকেই যাত্রীরা সমুদ্রের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারে, যা অন্য কোনো জাহাজে খুব একটা দেখা যায় না। দ্য ওয়ান্ডার অফ দ্য সিস এটি বিশ্বের সবচাইতে বড় ক্রুজ শিপ। 310 মিটারেরও বেশি লম্বা এই ক্রুজ শিপে মোট 22টা ডেক রয়েছে। এতে রয়েছে বিশাল আকারের থিয়েটার এবং যাত্রীদের পছন্দসই খাবারের জন্য ভিন্ন ভিন্ন ডাইনিং এরিয়া। দ্য ওয়ান্ডার অফ দ্য সিসের ইঞ্জিন চালিত হয় ইলেকট্রিক এনার্জির মাধ্যমে, যে কারণে সমুদ্রের মধ্য দিয়ে অনেক স্মুথভাবে জাহাজটি চলতে পারে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ওয়ান্ডার অফ দ্য সিসের সবচাইতে বড় চ্যালেঞ্জ। পুরো জাহাজ জুড়ে রয়েছে সিসি ক্যামেরা এবং ফায়ার ডিটেকশন সিস্টেম। সেই সাথে যে কোনো ধরনের বিপজ্জনক পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত সম্ভব জাহাজ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার ব্যবস্থা সবসময় প্রস্তুত থাকে। জাহাজটা পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান দিয়ে ভ্রমণ করে। এই সব কিছুর পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে জাহাজের ক্রু মেম্বারদের, যারা যাত্রীদের নিরাপদে সমুদ্রের অসাধারণ দৃশ্য নিশ্চিত করে। ক্রুজ শিপ ইন্ডাস্ট্রিগুলো এখানেই থেমে নেই। তারা এসব জাহাজগুলোকে এতটাই নিরাপদ করেছে যে আপনার কল্পনারও বাইরে। যেমন অনেক আগে এসব ক্রুজ শিপগুলো প্রায় ডুবে যেত, কিন্তু এখন এমনটা খুবই কম ঘটে। গত 100 বছরে মাত্র 22টা ক্রুজ জাহাজ ডুবেছে। বর্তমানে তাই ক্রুজ জাহাজগুলোকে বলা হয় সবচাইতে নিরাপদ জাহাজ। তাছাড়া জাহাজ ডুবে গেলে খুব কম সংখ্যক মানুষই প্রাণ হারায়, কারণ এর নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো।